সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আছি কেন্দ্র উপজেলার শেষ প্রান্তে, মদন উপজেলার শেষ প্রান্ত এবং কেন্দ্র উপজেলার শেষ প্রান্ত গুগবাজার এই এলাকাটির স্থানীয় নাম। এখানে স্থানীয় লোকজন যারা ছিলেন তারাও এখানে আসছেন, কয়েকজন লোক, এবং তাদের সাথে আমরা একটু কথা বলার জানার চেষ্টা করব যে আসলে গতকাল রাত্রে এখানে আসলে কি ঘটনা ঘটেছিল। আমরা গতকালকে রাইতে 3টে বাজে আমি আশ্রাহী রাইতে তাই হেনে গাংপারে এই জাঙ্গালে মুহে হেন তারপরে দে রাইতে 2টে-3টে বাজে চিল্লা চিল্লি হইতেছে বাজে বয়ে আমি একলা মানুষ ওইরে বয়ে আর আই নেই বাদে আমরা ফাঁসারের 2জন আছেন হে ঘরে মাইরে বান্ধে আইনে লাইট মারে হইরে হে ঘরে দৌড়ে আইনে বাঁধছে গাছের তলে বান্ধে বাদে হেরা গাড়িতে ডাইটি করছে। জি দর্শক, আমরা যারা জানছিলাম যে প্রত্যক্ষদর্শী, আমরা আরেকজন ব্যক্তির কাছে একটু জানার চেষ্টা করব আপনার কাছে যে গতকাল রাত্রে এখানে আসলে কিভাবে ডাকাত চক্ররা এখানে ডাকাতি করার প্রস্তুতি নিয়েছিল, যদি একটু বলেন। প্রস্তুতিতে কি হয়েছে তা তো আমরা জানি না। নামটা বলেন। আমার নাম হলো মুকলেশ, আমার বাড়ি পাঁচার। আমাদের লোক সংখ্যা একটা ব্রিজ আছে না, আমাদের মাঝে এই ব্রিজে কাজ করতেছে। এখান থেকে তারা রাত্রে ধরিয়ে আনছি, আনি নদীর ঘরে বান্ধে মারিয়া তারা খুব বিরাট মারামারি করছে। মারার পরে তখন বাস যখন আইয়ে তখন এরা মায়ের থেকে বাসের উপর আক্রমণ করছে তারা, তখন গাছ কাটতে ফালাইয়া পরে বাস আটকাইছে। কিছুদিন আগে আমার একটা গাড়ি এখানে চিন্তা হয়েছে, কিন্তু প্রশাসন কোনো বিচার করে নাই। এখন আপনারা কেমন নিরাপত্তা? আমরা কোনো এখন বর্তমান নিরাপদ আমাদের গ্রামে থাকি, রাস্তাঘাটে আই না, আমরা কোনো নিরাপদ নাই। পুলিশ বস করছে একটা, পুলিশ বস করছে, কিন্তু পুলিশ এখানে থাকে না। পুলিশ আওয়ার পরে আরো ডাকাতি বেশি হইতেছে, কারণ এর আগে বাজারে বসে থাকে, বুক বাজারে বসে থাকে, নামে বক্স পুলিশ এনে দেখে এনে তারা ডাকাতি করে, ডাকাত জায়গা পরে পুলিশ আইয়ে এই যে চিত্র জগতের মতন মারিয়ার পরে পুলিশ আইয়ে এখানে ডাকাতির পরে পুলিশ আইয়ে এখানে ডাকাতি থেকে পুলিশ দাঁড়ায় দিছে, কিচ্ছু করতে হয় না। এখান থেকে লোকটি কিভাবে যায়, পুলিশে দেখে দৌড়াই চলো ধরতে পারে, তারা ধরে না, পাই না। সুপ্রিয় দর্শক মন্ডলী, যেমনটা আমরা শুনছিলাম যে গতকাল ভোরবেলায় মাছ ডাকাতি করার প্রস্তুতিকালে পার্শ্ববর্তী যে জমি চাষ করেছিল 2-3 জন কৃষক, তাদেরকে মারধর করে এবং তারা আহত অবস্থায় এখন আমরা যে তাদের কাছ থেকে জানতে পেরেছি তারা বাড়িতে রয়েছেন। আমরা তাদের কাছ থেকে শুনবো আসলে কিভাবে তাদেরকে, কেনই বা তাদেরকে মারধর করা হলো। আমরা যে 2জন ব্যক্তির কথা শুনছিলাম যে ডাকাত দলরা তাদেরকে মারপিট করে, আমরা আপনাদের সামনেই দেখতে পাচ্ছেন যে আচ্ছা গতকাল রাত্রে আসলে কি হয়েছিল, আপনার এই যে হাত ভাঙলো, কি সমস্যা হয়েছিল একটু বলেন। আমরা রোহানি হইতেছি, ফাঁকা হইতেছি, মানে আমরা তো জানি না আইসি, আমরা লাইট বেরোতেছি, ঘুমাই রয়েছি, আমি বই রয়েছি, হঠাৎ করে সুন্দর পুলিশ ক্যাম্প থেকে হাত দৌড়িয়ে আসছে, দৌড়িয়ে কিন্তু কথা কথা আমরা দুমছে বাড়ি আরাম করছে। আমার স্যারা ঘুমতে তুললে স্যারেরা বান্ধছে, আমারও খুব দুমতে বাড়ি আরাম করছে, বাইরে ছুটে বাদে ফুরিয়েছি বাদে বাঁধছে, বাঁধ দিয়া বাদে নিচে এই নদীর ভরো নিয়ে ট্যাংটি বাঁধছে, ইনো বাঁধছে, করে দিন ইনো বাঁধছে, বাঁধে বাড়িয়ে বাদে ট্যাংটি বাঁধিয়া আর তরি বেটি বাঁধিয়া কেতারা উড়াই দিয়েছে, কল বাড়ি মারছে, এটা বাড়ি মারছে। তাদের হাতে কি ছিল? হাতে চুরি, রান্দা, কিরি, বটনি, আর আমাকে বন্ধু দৌড়ে বেরোলাম, গলটা তুমি জ্বালাই দেন না বন্দুক। ওদের কাছে কি মানে পিস্তল? বড় বড় ব্যাগ দেখছি, বন্ধু তো আমি দেখছি মারি চুরি বন্ধু তো গুলি বেরোলাম, বন্ধু আছে কইছে আমার তারা। আচ্ছা এবার আমরা বই রয়েছি, বই তার সাথে ধরিস না, লড় থেকে বাঁচাইতেছে, আমরা একটা গাছ কাটতেছি, জিত মেরে বই থাক, আমরা তো সিগিবি গৌরি গাছটা কাটছে করাটাতে, গাছটা কাটতে গাছটা হালছে, 10 মিনিট 5 মিনিট 5 মিনিট কিনি বেদল তোর কারণে তোর তো জানলাম আমার তোর দৌড়ে এলাম বড় হলারে রাহরে। কতজন ছিল মনে হয়? 6 জন, আমি 6 জন দেখছি। মুখ কি ঢাকা ছিল? মুখ ঢাকা আমি দেখছি, মুখ ঢাকা হিতনি বান্ধা বাদে এরা কিতা করছে, কিছু কিনে দিনে বাসায় আসছে, 5টা হওয়ার পর একটা মাইক হয়েছে, এই মেয়েটা বাসাইছে, 5টা হওয়ার পর 6 জনে গিয়ে দুমছে বাড়ি আরাম করছে, তখন বাড়িতে কাজটাই ভাঙতেছে, আমরা এনে বুড়িতে কাজটা করতে ভাঙতেছে 2টা বাজে। 2টা-2:30 বাজে। আপনারা তো ডাকাত যেখানে ডাকাতি মানে করার করতেছিল, সেটা তো অনেক দূর আপনারা ছিলেন, আমরা থেকে অনেক দূরে, তো অনেক দূরে থাকা গেলেন, আপনাদেরকে কেন মারলো এই বিষয়টা একটু বলুন। তো কিতা কয়া
আমরা তো কিনবো পরে আমরা জানি না আমার চিন্তা আটটা দিলে লাইটটা তো আছে মানে ব্যাপারটা কি এরকমই যে আপনারা যখন ওরা ডাকাতি করার প্রস্তুতি নিতেছিল এরা মনে হয় যে এরা- তখন আপনারা যখন লাইট টর্চ লাইট ইয়ে করছেন তখন তো ওরা মনে করছিল যে আপনারা ডিস্টার্ব করবেন হয়তো বা আপনাদের কারণে এই ডাকাতি জন্য করতে মারছে। পারবেন এই কারণে কি আপনাদের আমরা মারছে এটা হেরা জানে আর আমরা তো হেরা দেখছি না দিলে লাইট জ্বলা হয় না হেরা মনে হয় যে মোবাইলে যুগে যুগে যে আপনাকে কি কি আঘাত করছে আপনার কি কি আঘাতপ্রাপ্ত হয়েছে আমার এবং পরবর্তীতে আপনি কি চিকিৎসা নিয়েছেন একটু বলুন আমি বাড়ি মারি জোড়া ছাড়ি দিছে কহলা বাড়ি দিছে হাত পা পিঠে বাঁধছে উড়াটি বাড়িয়েছে বুঝলেন আর আমার স্যার কোটলটা বাড়িতে ভেঙে গেছে আর উড়াত মাত বেরিয়ে বলে আছে আচ্ছা একটু আপনার কাছে যাই আপনার নামটা বলেন আমার নাম ইমরান হোসেন। আচ্ছা আপনি তখন কি করতেছিলেন এখানে? আমি তখন শুয়ে ঘুমাইছিলাম, তখন আব্বা ওরা মারতে করতেছে, আব্বা সিলান দিছে, পরে আমি দৌড়ে উঠছি, উঠে আমার উত্তর সাথে আমার মারধর করছে, বলছে কি আছে তাড়াতাড়ি দিয়ে। আমি বলছি আমাদের টস আছে, টসগুলো নিয়ে যান। ওই কোথাছে তোর ফোন দিয়ে, আমি ফোন চালাই না, আমার ফোন নাই। যে দুজন ব্যক্তি ডাকাতের কবলে পড়ে আহত হয়েছেন আমরা সেই এলাকায় আসছি, এখানে কথা বলবো একজনের সাথে যে আসে আপনাদের যে এলাকায় ওখানে কৃষি জমি কাজ করতে গিয়ে ডাকাতের কারণে আঘাতপ্রাপ্ত হইলো, অনেক আহত হয়েছে। এই ব্যাপারে আপনাদের ওইখানে কৃষি কাজ করতে গিয়ে এখন কিরকম নিরাপত্তা বোধ করছেন একটু বলেন। আমাদের কোনো নিরাপত্তা নাই, বিশেষ করে আমাদের এলাকায় থেকে জায়গাটা এলাকা 1.5 কিলো দূরে। আমাদের মানুষ মনে করুন এইভাবে মাইর খাইব, এই যে একজন সরল সরল মানুষ বাপুত সারা রাত্র ছিল তাইকিয়া মাইর খাইছে, এখন তো তাদের চিকিৎসা করার মতোই এবিলিটি নাই। মানে এইভাবে যদি আমাদের এইভাবে অত্যাচার করে ডাকাতে আমরা গৃহস্থীকরণ দিত না। এই জন্য প্রশাসনের কাছে এবং কি সরকারের কাছে আমরা দাবি চাইতেছি যে পার্মানেন্টভাবে যেন একটা এই পুলিশের পাড়ি দেওয়ার জন্য। আমরা কথা বলছিলাম যে পাঁচহার গ্রামের যে লোকের কথা বলে যেটি আমরা জানতে পেরেছি যে অতি যাতে এই পুলিশ বক্সে যাতে প্রতিদিনই তাদের আগের মতো পুলিশ পাহারা ডিউটি প্রদান করেন, এতে করেই এই এলাকায় নিরাপত্তা হয়তো বা কিছুটা হয়তো বা উন্নত হবে। আমি মনিরুল ইসলাম আকন্দ সোহেল, কেন্দ্র প্রতিনিধি থেকে সবাইকে ধন্যবাদ।